বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা উষ্ণায়ন বনাম পরিবেশ। এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে উষ্ণায়ন বনাম পরিবেশ। রচনায় ব্যবহৃত প্রথম প্রধান মেন পয়েন্ট ভূমিকা। নেক্সট মেন পয়েন্ট উষ্ণায়নের উৎপত্তি ও কারণ। নেক্সট মেন পয়েন্ট পরিবেশের ওপর উষ্ণায়নের প্রভাব। নেক্সট পয়েন্ট কৃষি ও খাদ্য নিরাপত্তার ওপর প্রভাব। নেক্সট মেন পয়েন্ট স্বাস্থ্যবিধির ওপর প্রভাব। নেক্সট পয়েন্ট অর্থনৈতিক প্রভাব। নেক্সট মেন পয়েন্ট সমাজে উষ্ণায়নের প্রতিফলন। নেক্সট মেন পয়েন্ট ভারত সরকারের পদক্ষেপ। নেক্সট মেন পয়েন্ট আমাদের কর্তব্য ও করণীয় এবং শেষ পয়েন্ট উপসংহার। প্রথম পয়েন্ট ভূমিকা। মানব সভ্যতার অগ্রগতির ইতিহাসে পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক সবচেয়ে গভীর এবং নিরবিচ্ছিন্ন। অথচ এই সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়েছে বিজ্ঞানের অযথা ব্যবহার, ভোগবাদী মানসিকতা এবং লাগাতার প্রাকৃতিক সম্পদের শোষণের ফলে। আজ পৃথিবী এক কঠিন সমস্যার সম্মুখীন, উষ্ণায়ন। গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়া। এই উষ্ণায়ন শুধু আমাদের প্রকৃতি নয়, মানুষের জীবন, স্বাস্থ্য, অর্থনীতি ও সংস্কৃতির ওপরও ভয়াবহ প্রভাব ফেলছে। বিশেষত ভারতের মতো দেশ, যেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি এবং প্রাকৃতিক বৈচিত্র্য বিপুল, সেখানে উষ্ণায়নের প্রভাব সুদূরপ্রসারী। নেক্সট মেন পয়েন্ট উষ্ণায়নের উৎপত্তি ও কারণ। উষ্ণায়নের প্রধান কারণ হল পরিবেশে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত সঞ্চয়। শিল্প বিপ্লবের পর থেকে কারখানা, যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র ও কৃষিজ কার্যকলাপের কারণে এই গ্যাসগুলির নিঃসরণ বিপুল হারে বেড়েছে। ভারতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন, যানজট, শহরায়ন, গাছপালা নিধন এবং জৈব বর্জ্য পোড়ানো এই সমস্যাকে আরও জটিল করেছে। এছাড়া নগরাঞ্চলের কংক্রিটের বনাঞ্চল তাপমাত্রা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা ক্রমে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাচ্ছে, যা দীর্ঘমেয়াদে পরিবেশের ভারসাম্য চূর্ণ করছে। নেক্সট পয়েন্ট পরিবেশের ওপর উষ্ণায়নের প্রভাব। উষ্ণায়নের প্রভাবে ভারতের আবহাওয়া প্যাটার্নে গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে। অপ্রত্যাশিত খরা, অতিবৃষ্টি, দাবানল, নদীর জলস্তর বৃদ্ধি, মেরু বরফ গলন ইত্যাদি পরিবেশগত সমস্যা প্রকট হয়ে উঠছে। উষ্ণায়নের কারণে গ্রীষ্মের তাপদাহ আরও তীব্র হচ্ছে, যা ফসলের উৎপাদন কমাচ্ছে এবং জলাভাবে মানুষের কষ্ট বাড়াচ্ছে। হিমালয়ের হিমবাহ দ্রুত গলছে, যার ফলে গঙ্গা, যমুনা প্রভৃতি নদীর জলপ্রবাহ প্রভাবিত হচ্ছে। এই পরিবর্তন জীববৈচিত্র্যকেও বিপন্ন করছে। বহু প্রাণী ও উদ্ভিদ প্রজাতি হারিয়ে যাচ্ছে। সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমি ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল জলবর্ধনের ফলে হুমকির মুখে পড়েছে। নেক্সট মেন পয়েন্ট কৃষি ও খাদ্য নিরাপত্তার ওপর প্রভাব। ভারত মূলত কৃষি নির্ভর দেশ। উষ্ণায়নের কারণে মৌসুমি বৃষ্টিপাত অনিয়মিত হচ্ছে। আগে নির্দিষ্ট সময়ে বর্ষা আসতো, এখন কখনো তা দেরিতে, কখনো অকাল বর্ষণ নিয়ে হাজির হয়। এতে ধান, গম, সরিষা, ডাল সহ বহু ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে। জলাভাব ও খরার কারণে সেচের অভাব দেখা দিচ্ছে। অন্যদিকে অতিবৃষ্টি ফসলকে পচিয়ে দেয়, ফলে কৃষকের ক্ষতিপূরণ দিতে সরকারের ওপর আর্থিক বোঝা বাড়ছে। খাদ্য সংকটের সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার খাদ্যশস্যের দাম বৃদ্ধি নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জীবনে প্রভাব ফেলছে। সুতরাং উষ্ণায়ন কৃষির সঙ্গে যুক্ত কোটি মানুষের জীবিকাকে অনিশ্চিত করছে। নেক্সট মেন পয়েন্ট স্বাস্থ্যবিধির ওপর প্রভাব। উষ্ণায়নের প্রত্যক্ষ প্রভাব মানুষের স্বাস্থ্যেও বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। উষ্ণতার সঙ্গে সঙ্গে জলবাহিত এবং মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে। ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েডের সংক্রমণ বিস্তৃত হচ্ছে। বায়ু দূষণ ও তাপ প্রবাহে শ্বাসকষ্ট, অ্যাজমা, হিটস্ট্রোক এবং হৃদরোগের আশঙ্কা বেড়েছে। শিশু, বয়স্ক এবং গর্ভবতী মহিলারা সবচেয়ে বেশি বিপন্ন। বড় শহরগুলিতে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করছে, যা প্রাণঘাতী হয়ে দাঁড়াচ্ছে। জল স্বল্পতা ও খাদ্যাভাবও অপুষ্টির হার বাড়িয়ে তুলছে। জলবায়ু পরিবর্তন মানসিক স্বাস্থ্যের ওপরও চাপ সৃষ্টি করছে, তাই স্বাস্থ্য ব্যবস্থার ওপর বিরাট চাপ পড়ছে। নেক্সট মেন পয়েন্ট অর্থনৈতিক প্রভাব। উষ্ণায়ন ভারতের অর্থনীতিকে বহুমুখী ক্ষতিতে ফেলছে।
কৃষিজ উৎপাদন কমায়, জিডিপির বৃদ্ধির হার প্রভাবিত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি, সড়ক, সেতু, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হচ্ছে। পুনর্গঠন ও ক্ষতিপূরণে হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। হিমালয় ও উপকূলীয় এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। জলে প্রবাল প্রাচীর মারা যাচ্ছে। উষ্ণায়নের প্রভাবে শহরে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার, এসি, ফ্রিজ, কুলার বিদ্যুতের চাহিদা বাড়াচ্ছে, যা জ্বালানির ওপর নির্ভরতা বৃদ্ধি করছে। কর্মসংস্থান সংকটও বাড়ছে। এই অর্থনৈতিক সংকট দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে। নেক্সট মেন পয়েন্ট, সমাজে উষ্ণায়নের প্রতিফলন। উষ্ণায়নের ফলে সমাজে বৈষম্য আরও তীব্র হচ্ছে। গরিব ও প্রান্তিক জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জল সংকট, খাদ্যাভাব, রোগব্যাধি, ঘরহীনতা, বেকারি তাদের জীবনে নেমে আসছে। আবার শহুরে ও গ্রামীণ জনজীবনে নতুন নতুন সমস্যার উদ্ভব হচ্ছে। দুর্যোগ প্রবণ অঞ্চলে পরিবেশ উদ্বাস্তু তৈরি হচ্ছে। এই সামাজিক অস্থিরতা আইন শৃঙ্খলারও অবনতি ঘটাচ্ছে। শিক্ষার ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি খারাপ হচ্ছে। ফলে উষ্ণায়নকে আর শুধু প্রাকৃতিক সমস্যা বলা চলে না, এটি সামাজিক সংকটও। নেক্সট মেন পয়েন্ট, ভারত সরকারের পদক্ষেপ। উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত সরকার জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু উদ্যোগ নিয়েছে। ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ চালু হয়েছে। এর অন্তর্গত সোলার মিশন, এনার্জি এফিসিয়েন্সি মিশন, গ্রিন ইন্ডিয়া মিশন ইত্যাদির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, বন সৃজন, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তর্জাতিকভাবে প্যারিস চুক্তিতে ভারত সক্রিয় অংশগ্রহণ করছে। জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির লক্ষ্য নির্ধারিত হয়েছে। সচেতনতা বাড়াতে স্বচ্ছ ভারত জল জীবন মিশন কর্মসূচিও চালু হয়েছে। নেক্সট মেন পয়েন্ট, আমাদের কর্তব্য ও করণীয়। কেবল সরকারের ওপর দায় চাপিয়ে দিলে চলবে না, নাগরিকদেরও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি মানুষের ছোট ছোট অভ্যাস বদলাতে হবে। বিদ্যুৎ অপচয় বন্ধ করা, গাছ লাগানো, বজ্র ব্যবস্থাপনা সচেতনভাবে করা, প্লাস্টিক ব্যবহার কমানো, গণপরিবহন ব্যবহার বৃদ্ধি, জল সংরক্ষণ, নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত, এনজিও এই সচেতনতা ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা নিতে পারে। উষ্ণায়ন রোধে জনগণ এবং সরকার মিলে সম্মিলিত প্রচেষ্টা চালালে তবেই সাফল্য সম্ভব। শেষ পয়েন্ট, উপসংহার। উষ্ণায়ন আজকের পৃথিবীর সবচেয়ে বড় সংকট। এর কারণে প্রকৃতি ক্ষতবিক্ষত হচ্ছে। মানুষের স্বাস্থ্য, অর্থনীতি, সমাজ সব কিছু তছনছ হচ্ছে। ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। তাই এখনই সময় নিজেদের সচেতন করে সম্মিলিত প্রচেষ্টা চালানোর। আমাদের ছোট ছোট পদক্ষেপেই বড় পরিবর্তন আসতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষা করাই মানবজাতির টিকে থাকার পূর্ব শর্ত। উষ্ণায়ন বনাম পরিবেশ, এই যুদ্ধে মানুষকে জয়ী হতে হবে, নইলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে তলিয়ে যাবে।